এইখান থেকে কোনো ব্যাপারই নাই। তোমার কোনোদিন ইচ্ছা হয়নি আরো বড় পরিসর, বৃহত্তর পরিসর রাজনীতি করার? ধরো রাজ্যের লেভেল, তারপরে দিল্লির লেভেল, কোনো ইচ্ছা হয় না? না। কেন? না, আমার মমতা ব্যানার্জি যতদিন থাকবে ততদিন রাজনীতি করবো, এটা আমি 100% তোমাকে বলে দিলাম বস। তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিলে, মানে চলে যাওয়ার পরে তুমিও রাজনীতি ছেড়ে দেবে? হ্যাঁ, 100% রাজনৈতিক সন্ন্যাস, একবার সন্ন্যাস। বাড়িতে বসে থাকতে ভালো লাগবে? হ্যাঁ, আমার তো কোনো ব্যাপার নয়, কারণ আমি তো ঘরে কোনো লোক ডাকি না, বাড়িতে আমি ভিড় করতে দিই না। অনুব্রত মণ্ডল রাজনীতি ছেড়ে দিয়েছে, সারাদিন বাড়িতে বসে তুমি কি করবে? সব বন্ধু বান্ধব নেই, সেই পুরনো বন্ধুদের ডাকবো, ওদের দিয়ে আড্ডা মারবো, যেসব চায়ের দোকানে বসতাম সেসব চায়ের দোকানগুলো বসবো। আমি তোমাকে বস মিছে কথা বলবো না, তোমাকে আমি অন্য চোখে দেখি, অন্য সাংবাদিকের সঙ্গে তোমাকে তুলনা করবে না, তোমাকে কিন্তু আমি সাংবাদিক হিসেবে দেখি না। তো সকালে খাওয়া দাওয়া কি হয়? ওই যে সকালবেলায় 2টো রুটি, আর আবার কি 2টো রুটি আর একটু পটল ভাজা বিনা তেলে। আর মাছ মাংস? না, আমি মনেরা খাই না, মনেরা খাই। হ্যাঁ? ও না, মানে আগে খুব খেয়েছি, এখন আর খাই না। আগে খুব খেয়েছি? হ্যাঁ, আগে আমি 1.5 কেজি মাংস খেতাম। হ্যাঁ, 1.5 কেজি মাংস খেতাম। এটা কি শরীরের জন্য নাকি একদম মানে মোহ চলে গেছে খাওয়া দাওয়া? খাওয়ার মোহ নাই, আর ডাক্তারের রেস্ট্রিকশন আছে। এই যে আগে যে তোমাকে যে এতটা হারলাম, তো হ্যাঁ। এটা যদি আগে হতো না, হ্যাঁ, এরকম করতাম। এই যে এতটা হারলাম, আমার বাবারও তাগত ছিল না আগে হাঁটতাম। এইখান থেকে কোনো ব্যাপারই নাই।